ছোট ভিসি আছে, এনএসকে জয়েন করো। আমরা শুরু করে দিই। জেলার একটা ভিজিট ভেতরে লাগে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে গিয়ে আপসের ফাইল আমরা যা পেয়েছি, যা জমা দিয়েছিলেন জেলা থেকে সবটাই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এইটা এক্সিকিউটিং এজেন্সি যাকে যা করা আছে, যার যা ফাইল এসেছিল আমরা পাঠিয়ে দিয়েছি, নিশ্চয় সবাই দেখে নিয়েছেন। তার টেন্ডার ইমিডিয়েট ফ্লোট করাতে হবে, আজকে পারলে আজকে, না কালকে। এটা গেল 1 নম্বর। আপসের ফাইল যারা এস্টিমেট জমা দিয়েছিল সেটা জেলা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এইবার এক্সিকিউটিভ এজেন্সি যাকে করেছে তাকে টেন্ডারটা করতে হবে। কেমন? এক্সিকিউটিভ এজেন্সি যাকে করা আছে তা বললেন, আমরা লিস্ট দিয়ে দিয়েছি। এইটা দেখে নেন একদম। আবার বলছি, যারা যারা আপসের ফাইল পাঠিয়েছিলেন সেটা জেলা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এইটা টেন্ডার আজ হোক কাল হোক পরশু নয়, কিন্তু টেন্ডার করে দিতে হবে। এবং যেটা খবর, যে সমস্ত জেলা অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে তারা কিন্তু যেমন যেমন করেছে তেমন তেমন টাকা পেয়ে গেছে। ঠিক আছে? ফলে যে যত দ্রুত স্কিম পাঠাবে রেডি করে, একদম জেলা একদিনের মধ্যে অ্যাপ্রুভাল দেবে, আমাদেরকে তৈরি থাকতে হবে, তার পরের দিন আমরা টেন্ডার করে দিতে একদম। প্রথম হচ্ছে গিয়ে আমাদের অনেক জিপি থেকে ফাইল কিন্তু সেই মতো আসেনি। আমি সেই স্টেটমেন্ট আমি দিই, আমি এখনই বলে দিচ্ছি। চৈতন্যপুর টু, কাপাসডাঙ্গা, বেগুনবাড়ি। কেমন? এই যে ফাইল আসেনি, মির্জাপুর 1, মির্জাপুর 2, চৈতন্যপুর 2, কাপাসডাঙ্গা, বেগুনবাড়ি আর ভাবতা 2। আমরা টোটাল 19টা ফাইল পেয়েছিলাম। 19টা ফাইলেরই আমরা অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছি। আমরা পঞ্চায়েত সমিতিকে যেগুলো এক্সিকিউটিভ এজেন্সি করেছে জেলা, আমরা আজকে টেন্ডার ফ্লোট করেছি। এর বাইরে যে জিপি যে সমস্ত স্কিমগুলো পেয়েছে তাকে টেন্ডার ফ্লোট করে দিতে হবে। কেমন? কারা কটা পেয়েছে আমি বলেছি। দেবকুণ্ড 2টো, মহুলা 1-এ 3টে, মহুলা 2-এ 4টে, সুজাপুর ফাইল আর কি, এতগুলো বুথ, সুজাপুর কুমারপুর 6টা, চৈতন্যপুর 1-এ 1টা, মাড্ডার 1টা, ভাবদা 1-এ 2টো। এই টোটাল 19টা ফাইল আমরা টোটালটাই আমরা অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছি, আমরা দিয়েও দিয়েছি। এইটা ইমিডিয়েট টেন্ডার করে ফেলতে হবে। যারা ফাইল পাঠাননি বা আজকে দিচ্ছেন, আমি তাদেরকে বলবো যে ইমিডিয়েট ফাইল পাঠান। বুঝতে পারছেন এটা একটা হিউজ ফান্ড ইনভলভমেন্ট আছে। যত দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো তত আমাদেরই সুবিধে, আমাদের লাভ। ঠিক আছে? যা নির্দেশ, যে যত দ্রুত ফাইল রেডি করে পাঠাবে সে তত দ্রুত অ্যাপ্রুভাল পাবে এবং টেন্ডারে যাবে। ঠিক আছে? এবং টাকাও দিয়ে দেবে। আজকে আমরা এইগুলো পোর্টালে তুলে দিচ্ছি, সেই মতো করে ফান্ড অ্যালোকেশন 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। আমি সবাইকে বলবো, যারা ফাইল পাঠাননি ইমিডিয়েট ফাইল পাঠান, যারা পাঠিয়েছেন বাকি ফাইল পাঠান, আর যারা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তারা টেন্ডারে চলে যান। এই 3টে বিষয় আমি আবার বলছি। যারা আপসের অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তাদের টেন্ডারে যেতে হবে, নেক্সট প্রসেস। যারা ফাইল পাঠিয়েছেন তারা বাকি ফাইলগুলো পাঠান, যেভাবে পাঠিয়েছেন সেইভাবেই রেডি করে পাঠাতে হবে।
যারা ফাইল পাঠাননি দ্রুত ফাইল পাঠান। যে যত দ্রুত ফাইল পাঠাবে সে ততই কাজটা এগিয়ে যাবে, কারণ পরের দিকে কি হবে এটা কিন্তু বলা যাবে না। এটাই নির্দেশ, এখনই জেলার সঙ্গে ভিসি হলো, সেই জন্য আমি তাড়াহুড়ো করে ভিসিটা ডাকতে বাধ্য হলাম। এই কথাটা বলার জন্য যে যত দ্রুত ফাইল পাঠাবে সে তত দ্রুত অ্যাপ্রুভাল পাবে এবং টাকা পাওয়ার জায়গায় চলে যাবে। এটাই হচ্ছে মূল বিষয়। আমি সবাইকে বলছি যে ক্যাম্পগুলো বাকি আছে চলুক না, যেগুলো হয়ে গেছে সেগুলো খুব তাড়াতাড়ি ফাইল রেডি করে পাঠান। এই সপ্তাহে 2 দিন আছে, 2 দিন নেই, কালকে হলেই তো এই সপ্তাহ শেষ। আমি বলবো শনিবারের মধ্যে যদি একটা মেজর পোর্শন পাঠিয়ে দিতে পারি, কালকে যদি পাঠিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। ঠিক আছে, সামনের সপ্তাহে 4 দিন অফিস, খুব টাফ পিরিয়ড চলছে একদম। আমি বলবো যে একদম ঢিলে ঢালা নয়, দ্রুত স্কিমগুলো দেখে পাঠানো। আর টপ শিটে লিখে দিচ্ছেন যে সিরিয়াল ব্রেক হলে, প্রায়োরিটি জাম্প হলে, তো সেইটা হচ্ছে গিয়ে ঠিকই আছে। জেলা চাইছে যে একটা চিঠি করে বলতে হবে, সেটা আমরা করে দেবো, কিন্তু ব্যাপক জাম করে যাবে না। আর সাবমার্সিবল আমাদেরকে দেবে না, সাবমার্সিবল না, আর কন্টিনজেন্সি ধরা যাবে না। ঠিক আছে, এবার বলুন এটা নিয়ে যদি কারো কিছু জানার থেকে বলার থাকে। আমি আবারও ব্রিফ করছি, আমরা 19টা ফাইলের অ্যাপ্রুভাল পেয়ে গেছি। গ্রাম পঞ্চায়েতকে যে কাজের জন্য এক্সিকিউটিং এজেন্সি করেছে তারা যেন ইমিডিয়েট টেন্ডার করে দেয়, আজকে পারলে আজকে, অন্তত কালকে যেন টেন্ডার হয়ে যায়। আর বাকি যেমন যেমন ফাইল রেডি হচ্ছে দ্রুততার সঙ্গে ফাইলগুলো পাঠানো, ফেলে রাখা যাবে না। আর স্লো হলে কিন্তু পিছিয়ে যাবেন। এইটা আপোষ নিয়ে বলার। আর আপোষ নিয়ে কিছু জানা আছে আর কোনো এনএস? স্যার সুবর্ণ বলছিলাম। স্যার বলছি এমনি নর্মাল টিউবওয়েল করা যাবে? সাপার তো হবে নর্মাল টিউবওয়েল? নর্মাল টিউবওয়েল দেবে, কিন্তু হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে। কম টাকা তো, 30-40 হাজার টাকা। ওটা কি একবার লিস্ট? হ্যাঁ, আমাদের মেম্বারটা বলছে 20-25 হাজার টাকা আমাদের রাখতে, কিন্তু এস্টিমেট আসছে না। কত কম টাকা দেবে না, 30 থেকে 40 হাজার টাকা করতে হবে। কেমন? তাতে তো তাহলে ছোট একটা লিজ বিট ধরে নিলাম। লিজ বিট যদি এসবিএম জির কাউন্টার পার্ট, তো বলবো এই স্কিমে ধরে নেওয়াই ভালো আর কি। আর কারো কিছু জানার থাকলে কিছু বলা আছে? একদম টপ শিট দিয়ে যারা যারা পাঠাননি, জিরো আছেন, তাদেরকে আমি স্পেশালি বলছি পাঠান। আগে দেখে নেন যে জেলা কিন্তু খুব দ্রুত অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, এবং জেলার মধ্যে আমরা এই মুহূর্তে একটু বেশি অ্যাপ্রুভাল পেয়ে গেছি। সেই জন্য বাকিরাও প্রচুর ফাইল পাঠাচ্ছে, ফলে যেমন যেমন পাঠাবো দ্রুত আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাব, এবং যত দ্রুত অ্যাপ্রুভাল পাবো আমরা পোর্টালে আপলোড করে দিয়ে টাকাটা পেয়ে যাবো। কেমন? পরের দিকে ফান্ড ফ্লোর জায়গায় যদি সমস্যা হয় তখন কিন্তু নিজেরাই সমস্যা পড়বে না। এই জন্য খুব দ্রুত এই কাজটা করে এগিয়ে যেতে হবে। কেমন? এইটা নিয়ে কিছু বলা আছে? বলছি আমি হংসরাজ বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার আমরা টেন্ডার আমরা কত টাকা পর্যন্ত করতে পারবো পঞ্চায়েত থেকে? যে এক্সিকিউটিভ এজেন্সি যেগুলো উল্লেখ আছে দেখলাম পোর্টালেই করা আছে, কোন কোন কাজ জিপি করবে সে মতো করে দেওয়া আছে। আমরা শুধু জিপির গুলা করবো টেন্ডার? ওর এখন কি বেশি চলছে, এগুলো নিয়ে এখন আসেনি। তোমার পোর্টালে দেওয়া আছে কোন কোন কাজের এগেনস্টে কে এক্সিকিউটিভ এজেন্সি। কেমন? এবং আমরা পাঠিয়ে দিয়েছি তো, ঠিক আছে, কাজের লিস্ট পাঠিয়ে দিয়েছি, এক্সেলটা পাঠিয়ে দিয়েছি। কেমন? এক্সেলটা দেখে না, সেই মতো করে তোমাদের কাছে এস্টিমেটের কপি আছে, যোগাযোগ করে টেন্ডার মেরে দাও, একদম দেরি করবে না একদম। আমরা আজকে পোর্টালে তুলে দিচ্ছি, টাকা পেয়ে যাবো। আর আজকে যা ফাইলগুলো এসেছে আমরা আজকেই পাঠিয়ে দিচ্ছি একদম, কিন্তু পোর্টালে তুলতে হবে। যে যেমন পাঠাবেন আমি তেমন তেমন কিন্তু অ্যাপ্রুভাল আনিয়ে দেবো। অ্যাপ্রুভাল জেলা বলেছে যে একদিন, আজকে গেলে কালকে বিকেলকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। তাহলে যদি আমরা কাল বিকেলকে অ্যাপ্রুভাল পেয়ে যাই তাহলে
কালকে টেন্ডার করে দেওয়া যেতে পারে। মানে এমন হয় মেকানিজম রেডি করুন, একদিক থেকে ফাইল রেডি। আমার তো ম্যাক্সিমাম তো আমার মডেল এস্টিমেট আছে বা যা যা আছে প্রায় হয়ে গেছে এস্টিমেট, একটা তো সিস্টেমে চলে এসছে। তাহলে এস্টিমেট বানাতে তো আর খুব বেশি সময় লাগার কথা না। তাহলে এস্টিমেটগুলো বানিয়ে যদি আমি দ্রুত পাঠিয়ে দিই, আর টেন্ডার ফ্লোটিং এর মেকানিজম রেডি করুন একদম। এই সময়টা হয়তো ডেইলি বা একদিন ছাড়া ছাড়া টেন্ডার করতে হবে। আমার যতগুলো বুথ ততগুলো ফাইল, তত ইন্টু মোটামুটি এভারেজ 8টা 10টা করে স্কিম হবে। যা বুথ এভারেজ তা না, এবার এজেন্সি চেঞ্জ হবে, মোটামুটি 5টা বা 6টা করে পার বুথ টেন্ডার করতে হবে হয়তো জিপিকে। তাহলে এই মেকানিজমটা রেডি করা, সেই মতো করে তৈরি থাকা। কেমন, আমি কি বোঝাতে পারলাম? তারা যদি কিছু বলার থেকে বলুন, তাহলে এই বিষয়টা আমরা ড্রপ করবো। স্যার একটা কথা বলছিলাম, বলছি জিপি থেকে অর্থের মিটিং করার দরকার নেই, এমনি করে দেবো? আপসে ফান্ড করে দেন, পরে মিটিং করে তুলে দেবেন। এমনিতেই স্যার অনেক ব্যাপার নিয়ে জিপিতে খুব সমস্যা হচ্ছে, ওই জন্যই বলছি। মিটিং করে টেন্ডার করতে গেলে অনেক সময় লাগবে, এই সময়টা নেই। একটা অ্যাপ্রুভাল নিয়ে নেবেন, তাহলে প্রতি সপ্তাহে একটা করে মিটিং ডেকে দেন, যা যা হবে এই সপ্তাহে টেন্ডার সেগুলো তুলে দেবেন। ঠিক আছে? টেন্ডারের টাইমটা ডেটটা কতদিন রাখবো সেগুলো? সবই তো আপনার আছে, সব 7 দিন করে দেন। সকালে পুজোর আজকে যদি যেটা করেন পুজোর মধ্যে আমার লাস্ট ডেট হয়ে যাবে, পুজোর পরে সেটা ওপেনিং করে দেন। 7 দিন আছে, 7 দিন ধরে ছোট ছোট কাজ। ডিসিপি অফিস থেকে স্যার স্পন্সরশিপ স্কুল থেকে স্যার লিখে দিলেন, পাঠিয়েছেন, আপনার রিকমেন্ডেশন চাইছে একটু আজকে লাস্ট ডেট। কেমন, এগুলো করে কারো কিছু জিজ্ঞাসা আছে এটা নিয়ে? আবারও বলছি, যারা যারা এখনো জিরো আছেন দ্রুত ফাইল পাঠান। টাকা কিন্তু ফার্স্ট চান্সে ধরে নিতে হবে। সবাইকে আমি ইন্ডোর বলে দিচ্ছি, টাকা যে যত দ্রুত ধরে নিতে পারবে, ফলে খুব দ্রুততার সঙ্গে ফাইল পাঠান। আমরা অ্যাপ্রুভাল পেলেই ওটা সঙ্গে সঙ্গে পোর্টালে আপলোড করে দেবো। তার মানে স্টেটও এই অনুযায়ী টাকাটা দিয়ে দেবে। আর টেন্ডার করে আমাকে কাজ নামিয়ে দিতে হবে। কাজ যখন করতেই হবে, অতএব আমার দ্রুততার সঙ্গে করে দেওয়াই ভালো। ঠিক আছে? এটা 1 নম্বর। এইটা নিয়ে কিছু বলার আছে? আর সবাইকে কফি খাওয়া, সবাইকে কফি দাও। আচ্ছা, এরপরে আসি। এরপরে নিশ্চয় বাকি সবাই আছে। এরপরে আছে কি আমাদের ওই বাংলার বাড়ি। বাংলার বাড়ি নিয়ে একদিন ব্রিফ করেছিলাম, আজকে অনেকেই রয়েছে। বাংলা বাড়িতে আমার ওয়েটিংয়ে যা রয়েছে, মানে এলিজিবল লিস্টে ওয়েটিংয়ে যা রয়েছে, সেইটা আরেকবার ভেরিফাই করতে হবে, সুপার চেকিং করতে হবে। প্রত্যেকে আমরা লগ ইন আইডি ক্রিয়েট করে দিয়েছি। কি করতে হবে, এই সুপার চেকিং এর সময় লাগবে না, কারণ এখানে ডকুমেন্টস আপলোডিং এর কিছু নেই। জাস্ট সে এলিজিবল কিনা, আর হচ্ছে গিয়ে আগে বাড়ি পেয়েছে কিনা ইয়েস নো করতে হবে, আর ঘরের ছবি তুলে আপলোড করতে হবে। এইটা কেন করছে এইটাই, এই কারণেই। কারণটা হচ্ছে গিয়ে আগেবারে যে পরিমাণ বেনিফিশিয়ারিকে ঘর দেওয়া হয়েছে, তার মধ্যে এখনো অনেকটাই ঘর ইনকমপ্লিট রয়েছে, অথবা দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া যায়নি। এইটাই মনে হয়েছে যে আমার নিশ্চয়ই এর মধ্যে একটা বড় অংশ রয়েছে যারা ইনএলিজিবল আছে। ইনএলিজিবল কিছু আছে, বলতে দ্বিধা নেই। তবু যে অবস্থা কাজ হয়েছে আমি বলবো অনেক ভালো হয়েছে, কিন্তু গভর্নমেন্ট এইটুকুটাও রাখতে চাইছে না। সেই জন্য আরেকবার ফিল্টার করে নেওয়া, গিয়ে দেখে নেওয়ার যে লোকগুলোর নাম রয়েছে তারা আজকের দিনে দাঁড়িয়ে বাড়ি পাওয়ার জন্য এলিজিবল কিনা, এইটাই সুপার চেকিং। জাস্ট এই এসআরএইচ পোর্টালে গিয়ে যেভাবে আমরা প্রথমে সার্ভে করেছিলাম, এতটা নেই, কিন্তু ওই ঘরের ছবিটা তুলে আপলোড করতে হবে, আর এলিজিবল কিনা ইয়েস করতে হবে। এইটুকু করে আমাদের চেকিং করে দিতে হবে। সমস্ত জিপি স্টাফদের আমরা নামিয়েছি, সবাই রয়েছেন এনএসদের। এর মধ্যে আমাদের আপস রয়েছে, এরপরে আবার অনেক স্টাফেরা আমাদের সুপারভাইজার রয়েছে এসআইআর এর। মানে পুজোর পর কিন্তু আর এই সময় পাওয়া যাবে না। প্রচুর, মানে চারদিক দিয়ে একদম প্রেসার। একদিকে এসআইআর চলবে,
আপসের এক্সিকিউশন, আর হচ্ছে কি আমার বাংলার বাড়ির সুপার চেকিং। এবং শিডিউলটা সবাই দেখে নিয়েছেন, ক্যালেন্ডার দেওয়া আছে। এটাও আমাদের বলা আছে যে অক্টোবরের 15 তারিখের মধ্যে করতে বলা আছে। আমি বলবো 15 তারিখ না, 20 তারিখের মধ্যেই করুন, ঠিকঠাক করে করুন। গভর্নমেন্ট চাইছে না একদম যে একটাও ইনএলিজিবল লোক বাড়ি পেয়ে যেটা মিডিয়া হয়, এইটা গভর্নমেন্ট চাইছে না। সেই জন্যই আরেকবার সুপার চেকিং। ঠিক আছে? তো আমাদের ব্লকে কত রয়েছে? আমাদের ব্লকে রয়েছে কি টোটাল 6,900 সামথিং, মানে 7,000-এর কাছাকাছি এইটা টোটাল ব্লকে রয়েছে। এই সংখ্যাটা ভেরিফাই করতে হবে। তার মধ্যে কাপাসডাঙ্গা এবং সুজাপুর কুমারপুরে এখানে প্রায় নেই বললেই চলে, খুব সামান্য আছে, 100, 150, 200 আছে। বাদবাকি জিপিতে এই সংখ্যাটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইটা আমাকে আরেকবার সুপার চেকিং করে দিতে হবে। এর জন্য পঞ্চায়েতের সব স্টাফ রয়েছে, আমাদের অনেক স্টাফ রয়েছে, লাইন ডিপার্টমেন্টও অনেককেই রেখেছি। ঠিক আছে? এই হচ্ছে দুটো জরুরি কাজ, গুরুত্বপূর্ণ কাজ। এনএসদের আপসের ফাইলটা একদম টপ প্রায়োরিটি। তার সঙ্গে বাকি যারা রয়েছে, এক্সিকিউটিভ যারা রয়েছে, তাদেরকে বলবো যে আমাদের এই সুপার চেকিংটা একটু মনিটরিং করে বাকিদেরকে দিয়ে তুলিয়ে দেওয়া। আমার মনে হয় যে 4 থেকে 5 দিন কাজ করলে আমার হয়তো জিপিতে এই সুপার চেকিং এর কাজটা হয়ে যাবে বাংলার বাড়ি। এইটা একটু করে দেওয়া, আমরাও একটু ধরে নিচ্ছি। এসআইআর নিয়ে খুব চলছে। আচ্ছা, এসআইআর নিয়ে আমি আবারও বলে দিই যে কিছু কিছু জায়গায় বিএলওরা প্রচার করেছে যে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বাবার বাড়ির 2002 সালে লিঙ্কেজ নিয়ে আসতে। এইটা একদমই না, একদম না। এখন আমার হাতের কাছে যা আছে টেবিল টপ এক্সারসাইজ এটুকুই করবে। বাইরে বিশেষ করে বেগুনবাড়ি বা এই দিকটাতে আমাদের অনেকেই প্রচার করে দিচ্ছে, এটা একদম করা যাবে না, কোনোভাবে এটা করা যাবে না। এটা করলেই কমিশন অ্যাকসেপ্ট করবে না। কমিশন যেটা বলছে, আমার 2025-এ যা নাম আছে 2002-এর সঙ্গে তার লিঙ্কটা খুঁজে বের করা মোবাইল অ্যাপ থেকে। আমাকে ফিল্ডে যেতে বলেনি, আর কাউকে বাইরে থেকে ডকুমেন্টস জমা দিতেও বলেনি এখন। তাহলে আমি সে জায়গায় কেন যাব? তাহলে পঞ্চায়েত স্টাফদের সবাইকে বলে দিচ্ছি যে যারা সুপারভাইজার আছেন সবাইকে বলে দেওয়া যে কোনোভাবে কোনো ডকুমেন্টস কারো কাছ থেকে নেওয়া যাবে না, এখন নিতে বলেনি। আর ফিল্ডে কোনোভাবেই নামতে বলেনি এইটা নিয়ে, এসআইআর নিয়ে। ঠিক আছে? আমার এখন যেটুকু আছে, আমার দুটো রোলের সঙ্গে টেবিল টপ এক্সারসাইজ করে ম্যাপিং করানো, এইটুকুই কাজ। কেমন? এই 3টে বিষয় সবাইকে বলবো যে খুব টাফ সময় চলছে। পঞ্চায়েতটা ঘিসে করছি, একটু পরে বলছি। তো টেবিল টপ এক্সারসাইজ এটাই সবাইকে বলার। এরপরে কিন্তু যে কাজ আছে, এসআইআর নিয়ে খুব বেশি চাপ নেওয়ার কিছু নেই, বিরাট কিছু নয়। পরে এটা ট্রেনিং হবে, বেশি মানে হওয়ার কিছু নেই আর কি, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই 3টে বিষয় বলার ছিল। আর যদি কারো কিছু বলার থাকে আমি এনএসএফ বলবো দ্রুত ফাইল পাঠান আর টেন্ডার করে একদম এক্সিকিউশনের জায়গায় চলে যান। একদম ফেলে রাখবেন না, খুব পরবর্তীকালে কিন্তু আরো অন্যান্য হাজার কাজ এসে জুটে যাবে। 15 ফিনান্সের টাকা দেবে। আমি কালকেই মেসেজ করেছিলাম, কিছু ডিএমসি মেসেজটা করেছেন যে টাকাটা আছে এটা শেষ করে ফেলতে হবে, এবং পুজোর পরপরই হয়তো 15-এর টাকাটা অ্যালোকেশন হয়ে যাবে, যেটুকু খবর আছে। ফলে একদিকে 15, একদিকে আপোষ, তার সঙ্গে আমার এসআইআর বাংলার বাড়ি, মানে কি টাইট শিডিউল সবাই একটু বুঝে নেন, সেই মতো করে টাইম ম্যানেজমেন্ট করুন। আমি বলবো যে এই সময়টা, এই যে 2-4 দিন আছে, 1 সপ্তাহ আছে, এই সময়টাকে কাজে লাগিয়ে যতটা পারেন এগিয়ে যাবেন, তত মানে এগিয়ে থাকবেন। এটুকুই বলার। আর যদি কারো কিছু জানার থাকে। আর কিছু বলার আছে কারো? তাহলে শেষ করবো। তাহলে শেষ করে দিচ্ছি, কেমন? ঠিক আছে।